আয়োজন করেছি, কিন্তু যার জন্য এত কিছু তার কোনো পাত্তাই নেই। তাহলে তাহলে ও কি আমাকে ভুলে গেল? চোখ বুঝলে আমি চার ছবি দেখতে পাই, যে কাছে না থাকলে ও কাছে থাকার অনুভব করতে পারি, নিরালায় কান পাতলে যার কথা শুনতে পাই, তাকে কি কখনো ভোলা যায়? হয়তো এরই নাম ভালোবাসা। তাই তো তোমার এই মিষ্টি মুখটা যতবার দেখি ততবারই বলে উঠছি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। ভালোবাসো তুমি শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবী শাখা অনেক ফুলের মেলা। সে ফাগুন আজো আসেনি তো বারে বারে, তবু সেদিনেরই মতো লাগেনি তো কভু আর। সুভদ্রা, ওকে ভালোবাসার মতন কি যোগ্যতা আছে তোমার? কি দিয়ে শিখে করবে তুমি ওকে? সুখটা সোনার দোকানে সিন্ধুকে তালা বন্ধ করে রাখা যায় না। মানুষের মন যেখানে শান্তি পায় সেখানেই তো করে ওঠে সুখের মন্দির। বাজে কথা রাখো। আমার বোন কখনো শেষ পথের বাজার ছেড়ে তোমার ওই ভাঙা বাড়িতে থাকতে পারবে না। কেন পারবে না দাদা? বিয়ের পর মেয়েদের স্বামীর ঘর হলো আসল স্বর্গ। আর তাই তো দক্ষিণাদের মেয়ে পার্বতী শিব ঠাকুরের মতন একজন ভিখারির হাত ধরে ঘর ছেড়েছিলেন। তুই যদি ওর সঙ্গে চলে যেতে চাস তাহলে আমার আশীর্বাদে হাতরা তোদের মাথায়। আমি জানতাম অর্জুনের সঙ্গে কথা বলার পর তুমি ওদের বিয়েটা মেনে নেবে। তাই তো সুভদ্রাকে আমি বলেছিলাম অর্জুনকে নিয়ে আমাদের এই বাড়িতে আসতে। তাই তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। দাদা, আমি তাহলে অর্জুনকে একটু এগিয়ে দিয়ে আসি। তাই যাবো। বাই দাদা। টাটা। যারা রুক্মিণী বলো। সুভদ্রার অর্জুনকে দেখলে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তাই বুঝি? আমার ছোট্ট বোনের হাত ধরে ওই বাংলাদেশ থেকে এদেশে এসেছিলাম। মাথা গোজার মতন কোনো আশ্রয় ছিল না। আর তোমার দাদা যুধিষ্ঠিরা আমাদের আশ্রয় দেয়। তারপর দুজনকে ভালোবেসে ফেলি। তাই তো দাদা আমাকে বিয়ে দিয়ে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর বিয়ের পরে হানিমুনে যাই ওই তামিলনাড়ুর কন্যাকুমারীতে। আর সেখানে ঘটে যায় সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ভয়ঙ্কর সুনামিতে তোমার যুধিষ্ঠিরা মারা যায়। না না, তুমি মিথ্যে কথা বলছো। আমার দাদা মরতে পারে না। আমার দাদা কানে খোল মানে কানে বাজে। আমার দাদা আমার কানে যেন বলছে। মোর স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতাটুকু বুঝতে না বুঝতে এ বিধাত পৃথিবীতে বুঝলাম ও ছাড়া আমার আর কেহ নেই। ও আমার ছোট বোন বড় আদরে ছোট বোন, ও আমার ছোট বোন বড় আদরে। え ছোট বোন
আমার দাদার শরীরের অনেক মিল আছে, তোমার কণ্ঠস্বরের সঙ্গে আমার দাদার কণ্ঠস্বর অনেক মিল আছে, কিন্তু মুখটা, তোমার মুখের সঙ্গে আমার দাদার মুখের কোনো মিল নেই। তুই বিশ্বাস কর বোন, আমি তো দাদা না, ওই ভয়ঙ্কর সুনামিতে পাথর গায়ে ধাক্কা লাগার পর আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়, তারপর প্লাস্টিক সার্জারি পর আমার এই পরিবর্তন হয়। তুই বিশ্বাস কর বোন, আমি তো দাদা, তুই বিশ্বাস কর। আমি তো কে তুমি? কেন এসেছো? কি চাই তোমার? নাম নাম দুর্যোধন পাল। তবে রামায়ণের মন্ত্র আর মহাভারতের শকুনির ফাইল করা মালায় যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র নয় লঙ্কা। এই সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশের অতুল খারাপ জন্ম। গুন্ডাদের ডেরায় বড় হয়েছে আমি, মস্তানি করে আমার পেশা। মিথ্যা কথা বলা আমার গলার মালা। তুই যেখানেই বলবি সেখানে যাবো, শুধু যাওয়ার আগেই বোন আর বইয়ের কথা ভেবে যাস, কারণ মেয়েদের উপর অত্যাচার করতে আমার খুব কষ্ট লাগে। আমি তোমাকে খুন করবো আজকে। মন্ত্রণার মহাভারত শকুনির পাল করে মারামি। যেখানেই ঢুকবো হয় কুরুক্ষেত্র নয় লোক নয় লোক নয় লোক নয় লোক নয় লোক। তখন বায়না ধরে মন বড় অবুঝ, সে যখন তখন বায়না ধরে না পেলে নীরব অভিমানে কান্না ঝরে। মন বড় অবুঝ, সে যখন তখন বায়না ধরে, যখন তখন বায়না ধরে, যখন তখন বায়না ধরে। আমি তো দৃষ্টিকে ভালোবাসতাম, আজ দৃষ্টি মারা যাবে পর এখন আমি অর্জুনকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো, এখন আমি কার কাছে যাব? একদিকে অর্জুন আর একদিকে যুধিষ্ঠির। আসলে 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 আমরা মেয়েরা কিছুটা কম দামি আদরের মতো, সাময়িক ভালো লাগাকে আমরা ভালোবেসে ফেলি, অতীতকে ভুলে যাই। কিন্তু কিন্তু যুধিষ্ঠির পারবে আমায় ভুলে যেতে? এখনো যে তার শায়রি আমার কানে বাজে। পাথর পানি पर मत को, पत्थर पानी पर मत को, क्यों पानी और भी कोई पीता है। जीना है तो हंस कर जो, क्योंकि तुम्हें देखो और भी कोई जीता है। कि तुम्हें চিরদিন না ধরে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। যুধিষ্ঠির চিরদিন
তোমার যুধিষ্ঠির? না 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 না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমায় আমি আজও ভুলে যেতে। এই সুভদ্রা, এই তুমি হয় চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার যুধিষ্ঠির। আমি তোমার জন্য কত নতুন নতুন শাড়ি লিখে আনতাম, আমার তুই বলতে কথা হতে জানি দেখো না। না না না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। জনমে জনমে তাই তোমাকেই পেতে চাই, যদি কখনো পারো চিনতে আমার। পারো কি গো চিনতে আমার? তুমি তুমি পারো কি গো চিনতে আমার? বেশ বেশ, তুমি যখন আমাকে চিনতে পারছো না, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যদি আবার কোনোদিনও দেখা হয়, পারবে কি চিনতে আমার? তুমি তুমি পারবে কি চিনতে আমার? কে এই মানুষ? কেন কেন ওর কথাগুলো শুনে আমার বারবার মনে হয় তোমার অনেক দিনের চেনা, আমার অনেক দিনের চেনা জানা একটি গান। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আমি আজ ভুলে যেতে। সুভদ্রা, সুভদ্রা, এ কি তোমার চোখে জল? ও হো, বুঝেছি, তুমি হয়তো ভাবছো দাদাজি ছবিটা আনার জন্য আমাকে বিয়ারে পাঠিয়েছিলেন, সেই ছবিটা আমি আনতে পারবো কিনা। কিন্তু না গো না, আমি সেই ছবি নিয়েই এসেছি। দেখো, আরে দেখো না, আরে দেখো, আর দেখো না। কে তুমি? আমার এই আনার ছবির সঙ্গে তোমার চেহারার এত মিল? ছবিটা আমার, তাই এত মিল। কোথায় একটু সুকান্ত বাবু, দেখুন দেখুন দেখুন, অর্জুন আনার ছবির সঙ্গে আমার চেহারা মিল আছে কিনা ভালো করে দেখুন। আমার মনে হয় এই শয়তানটা টাকা খাই এইসব করেছে। অবশ্যই টাকা খাইয়ে করেছে। তবে বিহারে ক্লাবের অতগুলো সদস্যদের টাকা কানো থেকে যে ছবিটা আনতে গিয়েছিল, আই মিন অর্জুনকে টাকাটা দিলে কেমন হয়? তার মানে কি বলতে চাও তুমি? মানে তো আর প্রীতি না কর। 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছে। তুমি কি বলছো? না সুভদ্রা, না, এসব মিথ্যা। তুমি আমার কথা বিশ্বাস করো সুভদ্রা। ছি অর্জুন, ছি, তুমি এত নিচ। সুভদ্রা, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। বিকাশ! I hate you. I hate you. I hate you. সুভদ্রা, সুভদ্রা, কি হলো? সব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই মাস্টার, একটা প্যাথেজ মিউজিক বাজাও তো। আরে না না না, এরকমটা না। বুঝতে পারছো না, প্রেমে আঘাত পেয়েছি। এমন কিছু একটা বাজাও যেন ভেতরটাতে এসে লাগে। এবার ওই ভিলেনের পেছনে পেছনে যেটা জানা, ওটা একটু বাজাও তো। রোম
সাম্রাজ্য যখন ধ্বংস ছিল তখন সম্রাট নুরু বাজিয়েছিল বেলা, আর চৌধুরী বংশ যখন ধ্বংস হবে আমি বাজাবো বাঁশি 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 বাঁশি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। কেমন বুদ্ধি করে অর্জুনকে তোমাদের সামনে ভিলেন বানিয়ে দিলেন বলে? তার মানে এটা তো সাধারণ নাটক। ভগবান তোর এই পাপ কোনোদিনও ক্ষমা করবে না। বাপ আর কোনদিন কাকে ছেড়েছে? পাপ করেছিল ভগবান রামচন্দ্র, অন্যায় ভাবে বালিকে বধ করেছিল। মৃত্যুটা শুনেছি সরোজ নদীর তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পাপ করেছিল ভগবান কৃষ্ণ, ছলনা করে গান্ধারীর 100 ছেলেকে মেরেছিল। গান্ধার অভিশাপ দিয়েছিল যদু বংশ ধ্বংস। মৃত্যুটা শুনেছি জরা ব্যাধ তীর মেরে মেরেছিল। আমিও মরবো, তবে তুই বাঁচবি তো? তবু ভারতবর্ষের মানুষের বিচারে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। কৃষ্ণকান্ত বাবা, তুমি এখন আদর্শের আতড়ি ঘরে বসে মূল্যবোধের হিসাব করছো। তুই যাও না, রামকৃষ্ণ দেশের ছেলেরা বর্তমানে মিঠুনের ফাটাকাশটাই মজা বসায়। কীর্তনের আগ্রায় শোনা যাচ্ছে কেওড়া বেড়ি জ্বালাইলে জিগার সব প্রিয়। টাটা বাটা মানে জিন্দা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। এদেশের সবুজ মাটি কেটে শ্মশান করবে বলে, আর আমাদের মতো 2 নম্বরই জালেমালেরা কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটবে বল। তার আগে ভারতবর্ষ মানুষ তোর গলা কেটে দেবে। শয়তান, পারবি না। পারবে না কৃষ্ণকান্ত, পারবে না। ভালো করে তাকিয়ে দেখো, নবভারতের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির অনেক আগে ময়দান ছেড়ে পালিয়েছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখন অন্ধকার ঘরের মধ্যে আটকে পড়েছে। তাই তোমার এই কলম দিয়ে আর কোনোদিনও গীতা লেখা হবে না, এখন থেকে দাসখত লিখতে হবে। দাসখত। তবু ভারতবর্ষের মানুষের মানবতার কাছে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। মানবিকতা। ভারতবর্ষের মানুষের কোনদিন মানবিকতা ছিল? ভারতবর্ষের মানুষের যদি মানবিকতা থাকতো, যেসব ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে বা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় তার দিকে তো সবাই আঙুল তুলে কথা বলে। কিন্তু যেসব বাবা মারা পরকীয়ায় লিপ্ত হয়ে হাজার হাজার জারদ সন্তান জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠায় তাদের বিরুদ্ধে কথাগুলো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে ছোট ছোট শিশুদের খিচুড়ির চাল ডালে কোনোদিন কাঁকড় থাকতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট হয়ে যেত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 100 দিনের খেটে খাওয়া মানুষ অনাহারে দিন কাটাতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 2023 সালে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টকে র্যাগিং করে মেরে ফেলে দিত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে গর্ভ অবস্থায় থাকাকালীন কন্যা সন্তানের ভ্রূণকে মেরে ফেলে দিত না। তাই তোমার সঙ্গে আমার দেখা হবে। আইনের কাঠগড়া। আচ্ছা, আপনাদের অভিযোগ দুর্যোধন যুধিষ্ঠির যে আমরা দেওয়াদের সম্পত্তি ভাগ চাইছে। হ্যাঁ স্যার, আমরাও শাস্তি চাই, কিন্তু তার জন্য যে উপযুক্ত প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো স্যার। তখন আমার 9 বছর বয়স, আমার জন্মদিনে আমার দাদা আমার জন্য একটা ছোট্ট উপহার আনছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সেই উপহারটি ভেঙে যায়। জানেন স্যার, আমি সেদিন
বলেছিলাম তখন আমার দাদা আমাকে বলেছিল মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। কাঁটা বনের গন্ধ ছাড়া, কাঁটা বনের গন্ধ ছড়ায় গোলাপ বাগিচায়। কাঁদলে কি আর কাঁদলে কি আর কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। চোখের জল ফেললে শুধু, চোখের জল ফেললে শুধু দুঃখ বেড়ে যায়। কাঁদলে কি আর কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। স্যার বিশ্বাস করুন আমার কোনো সন্দেহ নেই ইনি আমার দাদা। না, এ তোমার দাদা হতে পারে না। তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না, ইনি আমার দাদা। রুক্মিণী, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? এ তোমার দাদা হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কারণ আজ থেকে 3 বছর আগে তোমার দাদাকে খুন করে লাস্ট আমি নদীর জলেতে ভাসিয়ে দিয়েছি। কৃষ্ণকান্ত বাবু, যুধিষ্ঠির বাবুর হত্যার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি গ্রেপ্তার করবেন মানে? ইয়েস, আমি দুর্যোধনও নই, যুধিষ্ঠিরও নই, আমি হলাম সিআইডি অফিসার কর্ণধর চৌধুরী। যুধিষ্ঠির বাবু যে খুন হতে পারেন সেটা একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুধিষ্ঠির বাবু যে কৃষ্ণকান্ত বাবুরাতেই খুন হতে পারেন সেটা চিঠিতে উল্লেখ করেছিলেন। আর সঙ্গে ছেলেবেলা থেকে লেখা ডায়েরিটাও পাঠিয়েছিলেন, যে ডায়েরি থেকে আমরা পেয়ে যাই শায়রি, কবিতা সবকিছু। আর তাই সর্বপ্রথম দুর্যোধন সেজে এবং পরে যুধিষ্ঠির সেজে কৃষ্ণকান্ত বাবুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকি, যাতে মানসিক চাপ সহ্য করতে না পেরে খুনের কথাটা নিজের মুখে স্বীকার করি। ইন্সপেক্টর এস স্যার। অ্যারেস্টিং। রুক্মিণী দেবী বলুন, সব সময় একটা কথা মনে রাখবে, দুধ কোলা দিয়ে যতই পোষো বিশ্বাস করো না সাপকে। কৃষ্ণকান্ত বাবু একটু মন দিয়ে শুনবেন। সবাই সবাইকে ছেড়ে দিলেও পথ ছাড়ে না বাপকে। জানেন স্যার আজ 3 বছর এই রাখিটা আমি ঘুরে বেড়াচ্ছি আমার দাদার হাতে বেঁধে দেবো বলে, কিন্তু জানেন দাদা তো আজও এলো না। এই রাখিটা তুমি পড়বে দাদা। বেশ বেশ, আজ থেকে নয় তোর যুধিষ্ঠির দে, পড়িয়ে দে।